রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়াও দিয়ে থাকেন, আর সেটা হলো জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি। এটি তিরমিজি শরীফের হাদিস, আমি বানিয়ে বলছি না। মাজলুম যারা, নিপীড়িত যারা, এদের দোয়া কখনো ব্যর্থ হয় না। এই পৃথিবীতে জুলুম অত্যাচারের শাস্তি না পেয়ে কেউ মৃত্যুবরণ করে না। পৃথিবীর ইতিহাসে এমন কোনো জালেম নেই যে জুলুম করেছে কিন্তু সে পৃথিবীতে পার পেয়ে গিয়েছে, এমন কোনো রেকর্ড নেই। এটা পৃথিবীর একেবারে শুরু লগ্ন থেকেই সর্বপ্রথম যে হত্যাকাণ্ড সৃষ্টি করে এই পৃথিবীতে সে হলো কাবিল, যে কিনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে হত্যা করেছিল। তো হত্যাযজ্ঞের শুরুটা হয় সেখান থেকে, এবং আল্লাহ তাআলা ওই যে সে জুলুম করেছে কাবিল, আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেননি। আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে তার গোমর ফাঁস করেছেন এবং তাকে নেস্তনাবুদ করেছেন। আর এই জালিম যারা, জালিম সরকার হোক কিংবা জালিম কোনো ব্যক্তি হোক, তাদের শাস্তি শুধুমাত্র পৃথিবী পর্যন্তই সীমাবদ্ধ না, বরং মৃত্যু পরবর্তী যে কবরের জিন্দেগি আছে, আখিরাতের যে জিন্দেগি রয়েছে, সেখানে তো তাদের শাস্তি অবধারিত। সামান্য একটা আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনী বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো নিরপরাধ শিক্ষার্থী, আমার যে সমস্ত ভাই আছেন, বোনেরা আছেন, তাদের উপর, জনসাধারণ, শ্রমজীবী ও গণমানুষের উপর যেভাবে হামলে পড়েছে, আমরা বিদেশের মাটিতে বসে দেশের সীমিত সংখ্যক কিছু সংবাদ মাধ্যমের খবর দেখে যতটুকু আমরা জানতে পারি, এই বাংলার জমিনের ইতিহাসে অত্যন্ত ভয়াবহ একটি হত্যাযজ্ঞ এটি। এমন ন্যাক্কারজনক রক্তক্ষরণ এবং গণমানুষ বিরোধী এবং অকল্পনীয় যে হত্যাকাণ্ড দেশকে সর্বভাবে কলঙ্কিত করেছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা খুব দোয়া করছি এবং আমাদের সাধ্য অনুযায়ী নিজেদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে পুঙ্খানুপুঙ্খানু এর বিচার আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, এবং আন্দোলনকারী ও নিপীড়িতদের জন্য নিজেদের পক্ষ থেকে যতটুকু সম্ভব দোয়া করছি। যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের শহীদ মৃত্যু দান করুন, তাদের পরিবারের জন্য উত্তম ব্যবস্থা করে দিন আল্লাহ তাআলা, আর জালিমের বিচার ও শাস্তি অতি দ্রুত ত্বরান্বিত করুন। মাজলুমের অশ্রু ফোঁটা ও অন্তরের অভিশাপ পতনের অন্যতম কারণ। বর্তমানে আমাদের দেশের সকল মানুষই মজলুম, অত্যাচারিত। মজলুমের আর্তনাদের ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে জালিমদের উপর নেমে আসে কঠিন আযাব। শুধু একটু অপেক্ষা করুন, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছ থেকে ফেরত আসে না। এক হলো ইফতারের সময় রোজাদারের দোয়া, 2 নম্বরে হলো ন্যায়পরায়ণ শাসকের দোয়া, আর 3 নম্বরে হলো মজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলোকে খুলে দেন। রব্বুল আলামিন বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেন, তোমরা মাজলুমের দোয়ার ব্যাপারে খুবই সতর্ক থাকো, কেননা মহান রব্বুল আলামিন এবং তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। মহান রব্বুল আলামিনের কাছে আমরা মনের অন্তঃস্থল থেকে দোয়া করি, প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে জালিমের অত্যাচার, নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মজলুমের অভিসম্পাত থেকে বাঁচিয়ে রাখেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।